আদি সনাতন ধর্ম এবং কলঙ্ক মুক্ত সনাতন ধর্ম রক্ষা করতে হলে আমাদের যে কর্তব্য অবশ্যই প্রয়োজনীয় এবং পালনীয় তা হলো আমাদের সমস্ত ধর্মগ্রন্থগুলোকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পাঠ করা। যে সমস্ত মূর্খ বলেন যে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের সমাজের ধর্ম নিয়ে খেলা করছে, আমাদের ধর্মের দেবদেবীদের নিয়ে অপমান করছেন, আমি এক কথাই তাদের বলবো তারা মূর্খ ছাড়া আর কিছু না। দীনকৃষ্ণ ঠাকুর কোনো দেবদেবীকে অপমান করছে না, অপমান করা হচ্ছে গ্রন্থের মাধ্যমে। আপনারা যদি কখনো পড়ে থাকেন ব্রহ্মবৈবর্ত পুরাণ তাহলে বুঝতে পারবেন পার্বতী এবং শিবকে নিয়ে কি ধরনের নোংরা নোংরা কথা লেখা হয়েছে। অবাক হয়ে যাবেন যদি কখনো আপনারা পড়ে থাকেন ব্রহ্মবৈবর্ত পুরাণ। শিব পার্বতীর বিয়ে হয়, শিব পার্বতীর স্পর্শে কামাতুর হয়ে ওঠে, কামাতুর। তারপরে তারা ফুলের শয্যা বানায়, তারা সেখানে রতিক্রিয়া করে, এইভাবে সহস্র বৎসর কাটতে শুরু করে। তারপরে দেবতারা তারা আলোচনা করতে থাকে যদি শিবের বীর্য পার্বতীর উদরে যায় তাহলে সন্তান অবশ্যই জন্মাবে, আর সেই সন্তান জন্মালে হয়তো কোনো ভয়ঙ্কর কিছু করতে পারে। তাই তারা বিভিন্ন দেবতারা স্তব করতে শুরু করলেন। সেই স্তব শিব শুনলেন, শোনার পরে শিব তার বীর্য মাটিতে ফেললেন, আর সেই মাটিতে পড়া বীর্য থেকে কার্তিকেয় নামে এক সন্তানের জন্ম হল। তাতে পার্বতী প্রচণ্ড রেগে গেলেন। ভাবতে পারছেন শিব পার্বতীকে নিয়ে এই ধরনের নোংরা কথা গ্রন্থে লেখা কি অবশ্যই কর্তব্য ছিল? আপনারা বলবেন এই গ্রন্থগুলোকে বিধর্মীরা নষ্ট করে দিয়েছে। তো আপনারা এত হাজার হাজার বছর হয়ে গেল সেই সমস্ত গ্রন্থগুলো বাড়িতে রাখছেন, মন্দিরে রাখছেন, পূজা করছেন, নতুন করে রিপ্রিন্টিং করছেন, ভারত সরকার তার লাইব্রেরিতে রাখছেন। তারপরেও আপনাদের মনে হলো না একবার গ্রন্থগুলো পড়ে দেখি? দীনকৃষ্ণ ঠাকুর আজকে সমাজে মানুষের চক্ষুদান করে দিয়েছেন, তৃতীয় চক্ষু, থার্ড আই দীনকৃষ্ণ ঠাকুর। তাই বলবো অকারণ দীনকৃষ্ণ ঠাকুরকে ভুল না বুঝে তিনি যে সমস্ত তথ্য আমাদের সমাজে আমাদেরই ভালোর জন্য তুলে ধরছেন, আমাদের অবশ্যই পালনীয় কর্তব্য সেগুলোকে গ্রহণ করা। আর এইগুলো যদি আমরা এই সমস্ত তথ্য যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই আমরা কলঙ্ক মুক্ত সনাতন ধর্ম করতে পারবো। আবার নূতন অধ্যায় শুরু হতে চলেছে। আমাদের ধর্মীয় দেবদেবীদের নিয়ে যে ধরনের নোংরা কথা লেখা হয়েছে আমরা অবিলম্বে তা বর্জন করতে চাই। আসুন আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়াই এবং দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গ দিই, তাকে সাপোর্ট করি এবং তার সেই কর্তব্য থেকে সে যাতে পিছিয়ে না যায় আমরা তার জন্য তাকে সমর্থন করি এবং তার পাশে গিয়ে দাঁড়াই। তিনি আজ আমাদের সত্যি সত্যি চক্ষুদান করে দিয়েছেন। আমরা তৃতীয় নয়ন শুনেছি দেবদেবীদের থেকে, আসলে বাস্তবের তৃতীয় নয়ন যদি কেউ হয়ে থাকেন তাহলে দীনকৃষ্ণ ঠাকুর। বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল আদি সনাতনী সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো এরকম কিছু তথ্য নিয়ে। ভালো থাকবেন।